সকলকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও। এই যে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে পনির বানাবো, সেই জন্য কী কী নিচ্ছি দেখে নিন। কাঁচা লঙ্কা, পোস্ত, পনির আর কাজু, এগুলো সব পেস্ট করে নিয়েছি। একটা ভাজা মশলা বানাবো। এই যে সেই মশলাটার জন্য কী কী নিলাম: এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর জোয়ান আর মৌরি, জিরে আর মৌরি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা ভাজতে দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকামটা ভাজা হয়ে যায়। এই যে ক্যাপসিকামটা হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আমি কোনো লঙ্কা বা হলুদ কোনো কিছুই মশলা ইউজ করিনি, যাতে এটা হালকা ভাজা হয়ে গেলেই এটা তুলে নেব। এই যে এটা নামিয়ে নিচ্ছি। এরপরে ওই ঘি বা তেলের মধ্যে আরও কিছুটা ঘি আর তেল দিয়ে দেবো। যাতে ওই এটা হয়ে গেল। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এখানে আমি দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি। আর এরপর একটু হিং দিয়ে দেবো। তারপরে কালো জিরে আর গোটা জিরে দেখতে পাচ্ছেন। এটা হালকাভাবে ভেজে নেব। তারপরে এই যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা, পনির যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি কিছুটা দই অ্যাড করে দেবো। এর মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা অফ করে দেবো, চিনিটা একটু ভেজে নিয়ে, যাতে ঠান্ডা হয়ে যায়। কারণ ঠান্ডা না হলে দই দেওয়ার পরে ছিটে যাবে। এই যে দইটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি একটুকু। এই যে দইটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণেই দিয়েছি, 2 থেকে 3 চামচ মতো। ঠিক আছে, যেহেতু পনিরের রান্না, তাই টক দই, মিষ্টি এগুলো সব দিলে বেশ ভালো লাগে। এটা ফুটে গেলে এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 600 গ্রাম মতো পনির আছে। আর আপনারা কে কে ভালোবাসেন মালাই পনির খেতে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এটা একদম নিরামিষভাবে হচ্ছে, এখানে কোনো মশলা ইউজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘি ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব, দেখতে পাচ্ছেন সেই ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর ভাজা মশলা যেটা আছে সেটাও দিয়ে দেবো। এটা ফুটিয়ে নিয়ে আপনারা কে কে প্লিজ মালাই পনির খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্টে বলবেন। আর আপনারা কি নিত্য নতুন রান্না চান সেটাও জানাবেন। ওই যে প্রথমেই ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করে নিয়ে ওপরে হালকা করে দিয়ে দিয়েছি। আজকে রান্না এখানেই শেষ হলো।